নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল এস সলিউশন ইউনিটে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে অর্থাৎ জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে আলোচনা করব, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেহেতু এই মুহূর্তে বেশ কিছু লোকেশানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। বিস্তারিত তথ্য নিয়ে অবশ্যই আলোচনা করব। কোন কোম্পানির তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে আপনারা ফটোতে দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এখানে কিন্তু কোকা-কোলা কোম্পানির যে সমস্ত প্রোডাক্ট রয়েছে অর্থাৎ ড্রিঙ্কস রয়েছে, সেই সমস্ত প্রোডাক্টের ওপরেই আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে। সরাসরি রিক্রুটমেন্ট করা হচ্ছে। এইচআর ডিপার্টমেন্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ এইচআর ডিপার্টমেন্টের ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন। সরাসরি কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে আসতে পারেন এবং এখানে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে, যেখানে কাজের জন্য একটি টাকাও আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এখানে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে, আর ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেকটাই মোটিভেট করে আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি আপনাদের সামনে আনার জন্যে। তো এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, পুরো বিষয়টি তো স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবই। তার সাথে কী কী ডিটেলস আপনাদের থাকতে হবে, ইন্টারভিউ কীভাবে আসবেন অবশ্যই আপনাদেরকে বলে দেবো। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই আপনারা জয়েন করবেন, যার লিঙ্ক আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেখানে জয়েন করলে আপনারা কিন্তু আরও আপডেট পাবেন, যেগুলি আপনাদের অনেকটাই হেল্প হবে। কারণ আপনারা সবাই যে এই ভ্যাকেন্সির জন্যই আবেদন করবেন এমন তো কোনো ম্যান্ডেটরি নয়, আপনারা অন্য ভ্যাকেন্সিও কিন্তু আপডেট পাবেন। সেক্ষেত্রে যারা কোকা-কোলাতেও আসতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এবারে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যা যাবতীয় ডিটেলস রয়েছে সেগুলি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দেবো, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। তো চলো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকো, আর কোনো রকম মিস করবে না, তাহলে কিন্তু ইনফরমেশন ফুললি পাবে না। তো চলো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটি রয়েছে সেটি কিন্তু আমরা ওপেন করে নিয়েছি। এখানে ডিটেলসটি লেখা রয়েছে যে কোথায় কোথায় এই মুহূর্তে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম 10 পাস হলেও কিন্তু অ্যাপ্লিকেশান জানাতে পারবেন। বাইক রিকোয়ার্ড কিন্তু নেই, কারণ আপনাদের অনেকেরই কিন্তু কোশ্চেন থাকে যে বাইক লাগবে কি না। দেখো, বাইক কিন্তু নো লেখা রয়েছে বাইক রিকোয়ার্ডে। ঠিক আছে, নো লেখা রয়েছে, তো বাইক কিন্তু এখানে লাগছে না। বাইক ছাড়াও কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। তো লোকেশন কি কি আছে অবশ্যই বলে দেবো, এবং ভ্যাকেন্সি খুবই কম, তো ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে নেবেন, কেউ দেরি করবেন না, কারণ যত দেরি করবেন অপরচুনিটি কিন্তু হাত থেকে চলে যাবে। তো লোকেশন যদি বলা যায়, আমি এক এক করে বলছি। পূর্ব মেদিনীপুরের তাজপুরে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, পূর্ব মেদিনীপুরের তাজপুর লোকেশন বলে দিলাম। পূর্ব মেদিনীপুরের কেশবপুর রয়েছে। পূর্ব মেদিনীপুরের রাধামণিহাট বলে কোনো জায়গা আছে, সেখানে রয়েছে। খড়গপুরে রয়েছে, কেশিয়ারিতে রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পাঁশকুড়া, গড়বেতা, ক্ষীরপাই, চেঙ্গাইল, উলুবেড়িয়া, রানীহাটি, তারপরে সল্টলেক অর্থাৎ সল্টলেক সেক্টর 1-2 যেটা বলি, সল্টলেক আছে, সল্টলেক 2 আছে, সল্টলেক আছে, জগৎপুর বলে কোনো জায়গা সেখানে আছে, রাজাবাজার বাগনানে রয়েছে, কান্দিতে রয়েছে, তারুলিয়াতে ভ্যাকেন্সি রয়েছে, নর্থ চব্বিশ পরগনা, ঘূর্ণি নর্থ চব্বিশ পরগনা, এবং মিনাখা। তো এই সমস্ত লোকেশনে এই মুহূর্তে আমাদের ইমিডিয়েটলি কিন্তু দরকার রয়েছে। ঠিক আছে, শুধুমাত্র এখানে একটা লোকেশন, যেখানে মিনাখায় গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেট দরকার এবং বাইক লাইসেন্স থাকাটা ম্যান্ডেটরি রয়েছে। এই বিষয়টা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। আশা করি আপনারা একদম শেষে আশা করি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এটা কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে। তো লোকেশন, পূর্ব মেদিনীপুরের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করো, ঝাড়গ্রাম অ্যাপ্লাই করো, পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করো, হাওড়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করো, কলকাতা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করো, নর্থ চব্বিশ পরগনা। তো এতগুলি লোকেশনে এই মুহূর্তে কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে, যেটি ভিডিও শুরুতে তোমরা দেখে নিয়েছো যে কোন কোম্পানির তরফ থেকে এখানে বেসিক্যালি রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এবারে আমরা চলে আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি কি রয়েছে। প্রথমেই দেখো পয়েন্টে মেনশন করা আছে কোনো টাকা নেওয়া হয় না, অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই তোমাদেরকে রিক্রুটমেন্টই করা হবে। ঠিক আছে, কাজের জন্যে একটিও টাকা তোমাদের কাছ থেকে নেওয়া হবে না। এটা একটা ভালো পয়েন্ট বলা যেতে পারে। কেন?
কারণ তোমরা জানো বাইরের মার্কেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন কনসালটেন্সি বলো যাই বলো অনেকে আছে টাকা নিয়ে কাজ দেয় না, এরকম করে থাকে। তো এখানে কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে HR ডিপার্টমেন্ট হায়ারিং করছে, যারা একটা টাকাও তোমাদের কাছ থেকে নেবে না। নেক্সট কি আছে, কোকা কোলা কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে নিয়োগ, PSR প্রি সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ চলছে, অনলি মেল, অর্থাৎ এখানে শুধুমাত্র ছেলেদেরকেই কিন্তু রিক্রুটমেন্টই করা হবে। ঠিক আছে, তো কোন কোম্পানির তরফ থেকে নেওয়া হচ্ছে, এখানে কোম্পানি নেম লেখা রয়েছে, কোল্ড ড্রিঙ্কস প্রোডাক্টের উপরে কাজ করতে হবে। PSR অর্থাৎ প্রি সেলস রিপ্রেজেন্টেটিভ নেওয়া হচ্ছে, অনলি মেল, শুধুমাত্র ছেলেরাই কিন্তু এখানে আসতে পারবে, কোনো ফিমেল ক্যান্ডিডেট আসতে পারবে না। জব লোকেশন তোমরা ভিডিও শুরুতে দেখে মানে মিডিলে দেখলে, একটু আগে দেখিয়ে দিয়েছি। জব লোকেশনের 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে থাকলে অ্যাপ্লাই করুন, অর্থাৎ আমরা যে লোকেশনগুলি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বললাম, এই লোকেশনের মধ্যে যদি তোমাদের হয়ে থাকে 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে, তাহলেই কিন্তু তোমরা আসতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আশা করবো তোমরা বুঝতে পারলে। তো জব লোকেশন নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এবারে চলে আসছে মিনিমাম কোয়ালিফিকেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ, যদি তোমাদের 10th পাস অর্থাৎ যদি মাধ্যমিক পাস তুমি যদি মিনিমাম কমপ্লিট করে থাকো আবেদন জানাতে পারো। যদি তুমি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো আবেদন জানাতে পারো। যদি তুমি গ্র্যাজুয়েট পাসও হয়ে থাকো তাও কিন্তু তুমি আবেদন জানাতে পারো, অর্থাৎ কোম্পানি সবার জন্যই কিন্তু এই সুযোগটি রেখেছে। অনলি মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই, অর্থাৎ এখানে ভিডিও শুরুতেও আবার বলেছিলাম আমি, শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে। বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। অনলি ফিক্সড উইক অফ, অর্থাৎ একটা ফিক্সড উইক অফ আছে, ওয়ান ফিক্সড উইক অফ। ঠিক আছে, একটাই কিন্তু সপ্তাহে উইক অফ তোমরা অ্যাভেলেবেল পাবে, যেটা অ্যাজ পার কোম্পানি নর্মস বা রুলসের মধ্যে রয়েছে। এবারে আসছে জব রোল। PSR এ তোমাদের জব রোল কি থাকবে বা নেচার অফ ওয়ার্ক কি থাকবে, এটা নিয়ে অনেকেই কোশ্চেন করো, তো সেটা এখানে লেখা আছে স্টেপ বাই স্টেপ, তোমরা দেখতে পাচ্ছ। কাজের দায়িত্ব, রিটেল শপ ভিজিট করে কোল্ড ড্রিঙ্কসের অর্ডার কালেক্ট করা, অর্থাৎ যেগুলি রিটেল শপ রয়েছে তাদের কাছে ভিজিট করা, কোল্ড ড্রিঙ্কসের অর্ডার কালেকশন করা এবং দোকানের সাথে রিলেশনশিপ মেনটেন করা এবং মার্কেটে ভিজিট করা, সেলস এবং টার্গেট অ্যাচিভ করা, এটা কিন্তু কাজ থাকছে। তো জব রোলে দেখে নিয়েছেন কি কি লেখা রয়েছে। এবারে চলে আসছে যে ক্রাইটেরিয়ার মধ্যে যেটা রয়েছে, দেখতে পাচ্ছেন মিনিমাম 6 মান্থ এনি ফিল্ড সেলস এক্সপিরিয়েন্স হলে অ্যাপ্লাই করতে পারেন, এটা কিন্তু বলা হয়েছে। ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে আপনাদের স্যালারির সাথে সাথে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। শুধুমাত্র এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবেন, সেই বিষয়টা কিন্তু বারবার বলা হয়েছে। ঠিক আছে, এটা আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কি করতে হবে সেটা এবারে বলে দিচ্ছি। তার আগে তোমাদের সবার কাছে আরেকটা রিকোয়েস্ট, যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো আবেদন করার জন্য তোমাদেরকে বেশি কিছু করতে হবে না, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেখানে জয়েন করলে স্টেপ বাই স্টেপ এর ফুল আপডেট পেয়ে যাবে এবং HR নাম্বারও পেয়ে যাবে। তো ধন্যবাদ ভিডিওটিকে শেয়ার দেখার জন্য। ধন্যবাদ।